শুভ রাখি পূর্ণিমা বন্ধুরা, আজকে একটা শুভ বিশ্বের দিন। আর এই শুভ বিশ্বের দিনে সব বোনরা ভাইদের রাখি পরে দেয়। তো শুধু বোনরাই না, সবাই সবাইকে এই শুভ বিশ্বের দিনে রাখি পরাতে পারে, সেটা তোমরা সবাই জানো। আর এখানে আমার মেয়ে আমার দিদির ছেলেকে রাখি পরে দিচ্ছে। আর পাশে যে ছেলেটা বসে আছে ওটা হচ্ছে আমার দিদির জায়ের ছেলে, তো ওকেও রাখি পরে দিয়েছে মেয়ে। তো দেখো ওদেরকে রাখি পরে একটা করে মেয়ে গিফট দিল, তো সেটা হচ্ছে ছানার বাটি পায়েস। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে ওদেরকে প্রণাম করতে যাচ্ছিল, তো ওরা লজ্জা পেল, প্রণাম করতে দেয়নি। তো আর আমার এই ভাগনা বাড়িতে ছিল না, ও ছিল জেঠুমনির বাড়িতে। আর ছোট একটা ভাগনা আছে, ওকে সকালবেলা রাখি পরে দিয়েছে। তো আমার দিদি বললো ও যখন বাড়িতে আসবে তখন ওকে রাখি পরে দিস, কারণ ওর আজকে বার্থডে ছিল। তো সেই জন্য দিদি ওকে ডেকে নিয়ে এসছে বাড়িতে রাত্রেবেলা। তো মেয়ে রাত্রেবেলা সেই জন্য ওকে রাখি পরে দিল। আর এখানে দেখো আর একটা মানে কি বলবো, আর একটা দুঃখের কথা, সেটা হচ্ছে আমার মেয়ে আমার ছেলেকে রাখি পরাতে পারেনি। তো এটা আমার ভীষণ খারাপ লাগছে। আর আমিও তো আমার ভাইকে রাখি পরাতে পারিনি, এটাও ভীষণ খারাপ লাগছে। কারণ একটা শুভ বিশেষ দিনে সবাইকে রাখি পরার, আমি আমার মেয়েকেও পারিনি রাখি পরাতে, আমার ভাইকে আর আমার ছেলেকেও। তোমরা জানো সেটা আমার ছেলে যে আমার বাবার বাড়িতে থাকে, তো মেয়ে একা যেতে পারবে না, সেখানে ওকে নিয়ে গেলে তাহলে যেতে পারবে। তো আমি গিয়েছিলাম কাজে, আর কাজে থেকে ফিরতে ফিরতে আমার 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল। কারণ ওই মুহূর্তে তো যাওয়াটা সম্ভব না, কারণ আমাদের বাড়িতে যেতে হলে 3.5 ঘন্টা রাস্তা বাসে যেতে হয়। তো আর কাজে থেকে এসে তখন আর শরীর আর এনার্জি ছিল না, খুবই টায়ার্ড লাগছিল, সেই জন্য আর কি যাইনি। আর আমার ভাইও এখানে আসবে না, আমার ছেলেও আসবে না বলেছে। তো ভীষণ খারাপ লাগছে, কী করবো বলো। তো তোমরা সবাই ভালো থেকো।